আমাদের এলাকায় এই বছর 2 আগে রমজান মাসে বিকেল বেলা একজন বয়স্ক লোক সেই ঔষধ কিনতে আইছে, পান সেদ্রাতি রোজার মাসে বিকেল বেলা পান খাইতে খাইতে আইছে ওষুধ কিনবার। তা সে ডিসপেন্সারিতে যে ছেলেটা ওষুধ বিক্রি করে ও কইতেছে, কাকা রোজাটা রাখলি ভালো হইতো না? মুরব্বী কয়, দূর বাবু, আমাদের রোজা রাখার বয়স আছে নাকি? ওলা তোমরা রাখবা। আমার ভাষা কি বোঝা যায় বন্ধুরে? যৌবন কালে এই লোকটা কোনো রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই। যৌবন কালে বলছে বয়স হোক তারপরে রাখবো। এখন যখন বয়স বেশি হয়ে গেছে এখন আর রোজা রাখার বয়স নাই। তাহলে আগে তোমার বয়স হয় নাই আর এখন তোমার বয়স নাই, তাহলে তুমি নামাজ রোজা কখন করবা? কি অবস্থায় তুমি কবরে যাবা? খালি হাতে যদি কবরে যাও তাহলে সুন্দরী মগুর সাইজ করা আছে, একটু জোরে কান ঠিক না বেটি? তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবানি, সুবহানাল্লাহ পড়া লাগবে না। এ ভাই তা কি পারবে না নে? এটা পড়াতে কোনো ক্ষতি আছে? আখেরাতের কামাই, জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন নাকি আমরা নিজেদের ইচ্ছা মতো আইছি? কে পাঠাইছে? আল্লাহ পাক। আবার এখান থেকে তারই ইচ্ছা মতো তারই হুকুমে আমরা চলে যাব, কথা কন ঠিক কিনা? এখানে অল্প দিনের জন্য একটা ভিসা লাগাইয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে, তাই না? আখিরাতের সদাই করার জন্য। কি সদাই এখান থেকে করব? কোরআনে কারিমে আল্লাহ পাক তালিকা করে দিছে, জোরে কন ঠিক কিনা? কি দিয়ে সদাই করব? বলে ইমানের মতো পুঁজি, ইমানের মতো সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এখানে যত লোক বসে আছেন সবাই আমরা ইমানদার, জোরে সরে কন আলহামদুলিল্লাহ। কোন বেঈমান লোক এখানে আছেন? থাকলে আতুস করেন। নাই, সবাই আমরা ইমানদার, তাই না ভাই? এই ইমানদার আমাদেরকে কে বানাইছে? আমাদের আব্বা মাও ইমানদার, জোরে সরে কন আলহামদুলিল্লাহ। আর ইমানদারদের জন্যই আল্লাহ পাক এই দুনিয়ার ডেকোরেশন, প্যান্ডেল, তাই না? এটা আল্লাহ পাক সাজাইছেন ইমানদারদের জন্য। ইমানদারেরা হলো দুনিয়াতে বরের সমতুল্য, আর যত ইহুদি খ্রিস্টান বেঈমান তারা হলো বরযাত্রীর সমতুল্য। বরের কারণেই বরযাত্রীর খানা, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে বরযাত্রী আসে না ভাই? বর ছাড়া যদি বরযাত্রী আসে, যাত্রী আইসে বলতেছে, তা ওইসা আমরা সবাই চলে আইছি, খালি বর আসে নাই। বরের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আমরা সবাই আইছি, বর আসে নাই। কবে আসবে তাও কয় নাই। তো মেয়ের বাপ তাড়াতাড়ি জগ বইলে শরবত নিয়ে আসবে, কথা কর। তার ভাই বাইসতে যারা আছে তাদেরকে কি কবে জালো? সাইজ করা চলা আনে, কেই করার বাইরে শুয়ায় ফেলা, কথা কর নাকি? আমার ভাইয়েরা, বরের জন্যই বরযাত্রীর খানা। ইমানদারেরা হলো দুনিয়াতে বরের মতো, এদের কারণে আল্লাহ পাক এই প্যান্ডেল সাজাইছেন, আসমানকে সামিয়ানা বানাইছেন, জমিনকে বিছানা বানাইছেন, চন্দ্র সূর্যকে লাইটিং এর কাজে লাগাইয়ে দিছে, কথা বলেন ঠিক না? আমার নবীজি বলে দিয়েছেন, যেদিন একজন ইমানদার এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, সেই দিন আল্লাহ পাক ইসরাফিলকে অর্ডার দিবেন, আজকে বাঁশিতে ফু মারো, সব কিছু ভেঙে চুরমার করে দাও, জোরে কান ঠিক না বেঠিক? দুনিয়ার এই ডেকোরেশন প্যান্ডেল আল্লাহ পাক ইমানদারদের জন্য সাজাইছেন। এমনকি জান্নাতের যত নিয়ামত সামগ্রী আল্লাহ পাক বানাইছেন, সব কিছু শুধুমাত্র ইমানদার নারী পুরুষের জন্য, কথা কন। কোন বেঈমানের কিসমতে জান্নাতে নিয়ামত সামগ্রী হবে নাকি? জোরে কন। বন্ধুরে, আল্লাহ পাক তো আপনাকে আমাকে ঈমান দান করেছেন। এখন কথা হলো, এই ঈমানকে আমাদের বাঁচায় রেখে চলতে হবে, ঈমান বাঁচাইয়ে চলতে হবে, দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হইতে হবে। পরে আল্লাহ পাক তো ঈমান দান করেছিলেন, এখন যদি আমরা নিজে হাতে আমাদের ঈমানকে ধ্বংস করে দেই, তাহলে তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া মানুষ আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলে না, দেখেন না, আমরা যখন বাজার সদাই করতে যাই, আমাদের বেগম তালিকা করে দেয়, তাড়াতাড়ি যাও এই সমস্ত সদাই নিয়ে আসো বাজারে।
তাহলে বুদ্ধিমান যারা তারা কি করে, ওই তালিকা দেখে দেখে তাড়াতাড়ি সদাই করে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে তার বেগম তারে তালের পাখা দিয়ে বাতাস দেয়। কারেন্ট নাই, গামায় গেছে, বাজার সদাই করে আসছে, গামায় সুতায় গেছে, বৌতি তাড়াতাড়ি তালের পাখা দিয়ে বাতাস দেয়। কথা কয় না কিছু না? এ ভাই আমার ভাষা কি বোঝা যায়? তাহলে একটু হা হু কইেন করলাম মাঝে মধ্যে আমার ভাইরা বোনেরা। আর যদি কেউ তালিকা মতো বাজার না করে, আপনার বেগম তালিকা করে দিছে, আপনি বাজারে গেছেন, টাকার বান্ডিল একটা পকেটে দিয়ে দিছে বেগম, বাজারে যাইয়ে দেখে টেলিভিশনে টাইগারদের খেলা শুরু হয়েছে। কিসের খেলা? টাইগার হলো হিংস্র জানোয়ার, সবার উপরে মানুষ, সত্য তার উপরে নাই। আশরাফুল মাখলুকাত হলো মানুষ, সেই মানুষ এখন টাইগারের নামে পরিচয় দেয় বাংলাদেশে মুসলমান। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। হলো টাইগার হলো হিংস্র জানোয়ার। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। মানুষের উপরে কোন সৃষ্টি আছে নাকি? তাড়াতাড়ি কোন। বন্ধুরে টাইগারের খেলা টেলিভিশনে দেখছে, ওই খেলা দেখতে দেখতে তার বাজারের বেলা শেষ। পকেটে হাত দিয়ে দেখে সে বান্ডিল মারিং হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এখন খালি হাতে বাসায় ফিরে আসছে। বৌতি দৌড়ে এসে কয় বাজার সদাই আনছো নাকি? কয় না, সদাই তো করবার পারি নেই, পকেটে সে টাকা মারিং হয়ে গেছে। বৌতি তাড়াতাড়ি জড়াই ধরে চুমো দিবি সাইড দিয়ে সলাইতে বাইরে বেড়ে। জোরে কর ঠিক না? আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানের মতো দৌলত দ্বারা এবাই কারো 70 কারো 80 বছরের একটা ভিসা লাগাইয়া দুনিয়ার বাজারে পাঠাই দিছে, যাও সদাই করে আসো। আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি, দুনিয়ার খেলায় আমার জীবনের বেলা শেষ করে দিলাম। জোরে কোন ঠিক না? আখিরাত আর সদাই করলাম না। ইমান আল্লাহ দিছিল, বেঈমানদের সাথে মিশে মিশে দুনিয়ার লোভে পড়ে সে ইমানকেও নিজে হাতে ধ্বংস করে দিলাম। এখন তো খালি হাতে ফিরে যাইতে হবে। বলেন দেখি, খালি হাতে কেউ যদি ফিরে যায় মায়ের পিঠে ধরবে নাকি? বন্ধুরে, তাহলে আপনাকে আমাকে ইমান আমল এখনই তৈরি করতে হবে। আরে আল্লাহ, এ ভাই কি ইমান আমল, কি সদাই করব? বলে আমার রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি। যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে ওরা আখিরাতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না, বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আমার রাসূল বলে দিয়েছেন, আরে 3টে গুণ যার মধ্যে থাকবে সে ইমানের মজা তার দিলের মধ্যে টের পাবে। জোরে কর সুবহানাল্লাহ। সালাসুম মান কুন্না বিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বলেন 3টে গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে অন্তরে, ইমানের মজা অন্তরে টের পাবে। বলে প্রথম হলো যে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা সবচেয়ে বেশি ভালোবাসবে ওই লোকটা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ইমানের স্বাদ আর মজা তার অন্তরের মধ্যে অনুভব করতে পারবে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। একটু জোরে কোন ঠিক না? দুনিয়াকে বেশি ভালোবাসলে কোনো লাভ হবে না, বরং সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এটা আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছে। কারণ এই দুনিয়া আপনার আমার সাথী হবে না কবরে। যেখানের দুনিয়া সেখানেই থেকে যাবে। যে বিল্ডিং আমি বানাইছি বিল্ডিং কবরে আমার সঙ্গী হবে না, ওই জায়গার বিল্ডিং জায়গায় থেকে যাবে। কথা কম ঠিক না বেঠি? ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন নাকি? একটু হা হু কইেন কলাম। ঈসা নবী উনি যাচ্ছেন একবার কোথাও সফরে যাবেন, তো একটা যুবক ছেলে সে দেখে যে নবী সফরে যাবে, তো দৌড়ে চলে যায় সে কাছে, হুজুর আমার একটু সাথে নিবেন? বলে কে? ভাই আপনার ব্যাগ আমি নিবানি, গাড়ি হইলে আপনার খেদমত করে দিবানি, আপনার একটা খাদেম দরকার আছে না? ওর ইচ্ছে হলো যে নবীর সাথে যদি যাবার পারি তাহলে খাওয়া হবে না ডকমতো। কথা কয় না? প্রায় জায়গায় যে আমরা মাহফিলে যাই আমাদের বর্তমান খাওয়া দাওয়া ভালো হইতেছে না, এমন কোনো মাহফিল আছে নাকি মুরগি রান খাতে খাতে আন গোস্ত আর ভালোই লাগে না? কি জোরে কান ঠিক না? আবার গালে পানি এসে নাকি? আল্লাহ যদি খাওয়ায় হিংসা করে তো কোনো লাভ হবে না, কি তাই না ভাই? এক মাহফিলে গেছি, এখন খানার আইটেম অনেকগুলো, তো অত খাওয়া যায় নাকি?
কিছু খাইয়ে থুয়ে দিলাম। একজনকে কি হলেন হুজুর? কে কয়েছে থুয়ে দিলেন, সবাই তো অত খাওয়া যায় নাকি? কয় আমাকে সাথে রাখবার পারেন না? কে কয় খাইয়ে ডইলে দিতাম। তাহলে যুবক কি বলতেছে, হুজুর আমাকে একটু সাথে রাখেন, আপনার ব্যাগ আমি নিয়ে যাব, আপনার খেদমত কইরে দিব। বলে আচ্ছা ঠিক আছে চলো যাই। ঈসা আলাইহিস সালামের সঙ্গে যাইতেছে যুবক। বন্ধুরে হাঁটতে হাঁটতে অনেক দূর যাবার পরে ক্লান্ত হয়ে পড়ছে, ক্ষুধা লেগে গেছে। এইবার ওই খাদেম বলতেছে, হুজুরে এখন তার বল নাই, খিদে লাগছে। ঈসা নবীর কাছে কিছু পয়সা ছিল, খাদেমের হাতে দিয়ে বলতেছে, বাবাজি তাহলে তুমি যাও, বাজারে যাও, কিছু খাবার কিনে নিয়ে আসো, আমি এখানে বসলাম। ও বাজারে যেয়ে রুটি পাইছে 3টে। কয়টা? পয়সা তো বেশি না, অল্প কিছু ছিল, রুটি 3টে পাইছে। আইসা হুজুরের হাতে দিছে, বলতেছে, হুজুর রুটি 3টে পাইছি, আপনার পয়সা ভালো হয়েছে, তুমি একটা খাও আর আমাকে একটা দাও, আর একটা ব্যাগের ভিতরে রাইখে দাও, পরে আবার পানি শুনি খাবানি। ওই একটা খাইছি, একটা রুটিতে পেট ভরে নিখি। এরপরে রওনা দিছে, ব্যাগ তো খাদেমের কাছে আছে। খাদেম মনে মনে কল্পনা করে, একটা রুটি খাইছি তা পেট ভরে নেই, আর একটা আছে, ওইটা আবার 2 জনে বাঘে যোগে খাবানি, তাতে তো কিছু অভিনয় নেই। হুজুর আগে আগে হাঁটতেছে, ও পাশে পাশে ব্যাগের ভিতরে হাত দেয়, রুটি ছেড়ে আর এরকম খায়। খাইতে খাইতে সে একটা দিনে খেয়ে ফেলেছে। এখন অনেক দূর যাবার পরে আবার ক্লান্ত হয়ে গেছে। এইবার হুজুর বলতেছে, খাদেম সেই রুটিটা বাইর করো, একটু পানি শুনি খাইয়ে নেই। এখন ব্যাগের ভিতর হাত দেয়, কয় হুজুর রুটি যে দেখি নিয়ে গেল কোহানে? কয় রুটি দেখো না, মানে ব্যাগ ছিল তোমার কাছে, এটা আনলাইতে দরকার নাকি, রুটি বাইর কর। এখন সে তো ব্যাগের ভিতরে, হুজুরে রুটি কোনো নেই তো দেখি নিয়ে গেল কোহানে? রুটির হাত পাও চালাইছি নাকি, তুই খাইছিস নাকি? তাই আল্লাহ কিরে খুদার কসম আমি খাই নাই হুজুর। আমাদের দেশে এরকম লোক আছে না? মিথ্যে কসম খাওয়া লোক আছে নাকি? আর কয় তাই না, কি কায়দা হইল, রুটি দিয়া তুমিও খাইলা না, রুটি কোহানে গম শুধ হয়ে গেল। আচ্ছা যে আর কি করার আছে? পরে আর তা কি খাওয়া যায়? ঈসা আলাইহিস সালাম বসে আছেন, দেখে দূরে জঙ্গলের ভেতরে একটা হরিণ দৌড়াদৌড়ি করে। উনি অর্ডার দিলেন, এ হরিণ তুমি ভুনা হইয়ে আমার সামনে হাজির হও। বলতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর ওই হরিণ ভুনা হইয়া নবীর সামনে হাজির হয়ে গেল। জোরে সরে কান সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পুরে আল্লাহ, আল্লাহর পয়গম্বর কোন কবরের পাশে যে যদি খালি বলতো খুব বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়ায় পড়ো, সেই মুর্দা কবর থেকে উঠে দাঁড়ায় পড়তো। সুবহানাল্লাহ নাই? মাঝে মধ্যে পড়তে হয় না সুবহানাল্লাহ? কয় হুজুর কোন সময় যে পড়ি তাই তো বুঝি না। এ ভাই আমার দিক তাকান, আমি এভাবে হাত ইশারা দিলে পড়বেন, রাজি আছেন? পারবেন না তো? আমার ভাইয়েরা বোনেরা, এখন আমাদেরকেও আল্লাহ পাক ওই রকম একটা পাওয়ার দান করবেন জান্নাতে যাওয়ার পরে, ঠিক কিনা কোন? যে কোনো পাখি আরে উড়ে যাবে আকাশ দিয়ে, মুখে বলা লাগবে না, শুধু মনে মনে কল্পনা করবেন ওই পাখির গোশতটা খাইতে পারলে মজা লাগতো, ভালো লাগতো। মনে মনে কল্পনা করবেন, কল্পনা করতে দেরি হবে, কিন্তু ওই পাখি বুনা হইয়া সামনে হাজির হতে দেরি হবে না। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম যখন অর্ডার দিছে, সঙ্গে সঙ্গে হরিণ ভুনা হইয়া গরম গরম হুজুরের সামনে হাজির হয়ে গেছে। এখন হুজুর বলতেছে, খাদেম আসো খাও। 2 জনে খাইলো, খাইয়ে হাড্ডিটা যখন রাইখে দিছে সাইডে, এইবার ঈসা নবী বলতেছে, হাড্ডি তুমি এখন হরিণ জীবিত হইয়া জঙ্গলে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই হাড্ডি জীবিত হরিণ হইয়া দৌড়াইয়া বনে চলে যায়। জোরে কসম সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, এইবার ঈসা নবী রওনা দিছে। খাদেমকে জিজ্ঞাসা করতেছে, খাদেম এ সত্যি কথা কও দিদি, সত্যি কি সেই রুটিটা হারাই গেল না তুমি খাইছিলে? তাই কও দিকে হুজুর আবার সেই পেশাল করেন, বাবু আপনার রুটি আমি কোন দুঃখী খাবো? ভাই দেখো ঠিক করে কও, এখনো টাইম আছে। তুমি দেখছো বনের হরিণ, আমি ডাক দিছি বন্যা হয়ে চলে আইছে, রুটি কোন জায়গা আছে ওইটা ডাক দিলে কিন্তু হাজির হয়ে যাবে না। আপনি ডাক দেন দিদি।
আচ্ছা ঠিক আছে, ডাকাত দিলাম না। কিছু দূর যাবার পরে দেখে 3টে মাটির ঢেলা পড়ে আছে, 3খানা। ঈসা আলাইহিস সালাম ওইখানে যাইয়া বলেন, এ মাটির ঢেলা তুমি স্বর্ণে পরিণত হও। জোরে কথা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 3টা স্বর্ণের চাকা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম খাদেমকে বলতেছে, খাদেম এই স্বর্ণের চাকা 3টে ব্যাগের ভিতরে ঢোকাও। স্বর্ণ 3টে খণ্ড ব্যাগের ভিতরে ঢোকাইছে খাদেম। খাদেম এখন জিজ্ঞাসা করতেছে, হুজুর এই যে 3খানা স্বর্ণের চাকা ব্যাগের ভিতরে ঢোকালাম, এটা আপনি কি করবেন? বলে এর 1 খণ্ড তোমাকে দিব, আর 1 খণ্ড আমি নিব। হুজুর এই যে আর 1 খণ্ড, সেটা কারে দিবেন? ঈসা নবী বলতেছে, ওই খণ্ড হলো ওই যে একটা রুটি আমাদের হারায় গেছে, ওই রুটিটা যে খাইছে তারে দিব। এখনো খাদেম কয় কি, হুজুর বেয়াদবি মাফ করেন, রুটিটা আমি খাইছিলাম। যে শালার কাওরা, তোরে এতবার জিজ্ঞেস করলাম তুই তো শিখের গেলি না, এখন শোনার কথা মনে পড়ছে, শোনার লোভে এখন শিখের যাইতেছে, তাই না? তোরে আর খাদেম রাখবো না, তুই দূর হয়ে যা। কয় হুজুর ঠিক আছে, খাদেম যখন রাখবেন না তাহলে আমার বাগে ওই যে ওইখানে দিয়ে দেন। 2খান পাইছে স্বর্ণের চাকা। কিছু দূর যে আবার ফিরে আইছে, কা হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, সোনা দানা দিয়ে কি করবেন, ওইখানে আমারে দিয়ে দেন। নবী বলছে আচ্ছা ঠিক আছে, তাই নিয়ে যাও। ও 3খান স্বর্ণের চাকা নিয়ে পাশা থাপড়াতি থাপড়াতি দৌড়াইতেছে, কাম হয়ে গেছে, কালকেই দালান কাটা শুরু করবো। কথা কর, দান বাইতে গেছে। আমার ভাইরা বোনেরা, কিছু দূর যাবার পরে দেখে কয়েকজন ডাকাত বসে আছে এক জায়গায়, ওরা ডাকাতি করবে প্রস্তুতি নিতেছে। এর মধ্যে দেখে এক লোক ওরকম যাইতেছে একটা ব্যাগ নিয়ে, ওরে ধরছে, থাবাই দেয়, দেখ তোর ব্যাগের মধ্যে কি বাইর। ব্যাগের ভিতর তাকায় দেখে 3খানা স্বর্ণের চাকা। কয় হয়ে গেছে কাম, থাবাই দিয়ে কাড়ি নিয়ে গেছে। কাড়ি নিয়ে গেলি মানে আমারে নবী দিছে, ঈসা নবী, তোরা 3 ধরে নিয়ে যাস, 1 খান তো আমাকে দিবি। কয় চুপ, নবী তোমার আল্লাহর নাকি, আমাকে নবী না তুই এত। কয়তো কমপক্ষে আমারে কিছু দাও। কয় হ্যাঁ তোমাকে দিতে পারি, তবে একটা শর্ত হলো, আজকে সারাদিন আমরা কিছু কামাই করতে পারি না, পেটে ভাত নাই, খাবার দাবার নাই, তুমি বাজার থেকে কিছু খাবার যদি আইনে খাওয়াইতে পারো তাহলে তোমাকে 1খানা ইটা আমরা তোমাকে দিব। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি যাই বাজারে যে খাবার কিনে নিয়ে আসি। ও বাজারে যে কি করছে নাকি, ও রুটি কিনছে, কয় খাওয়াবো, জলমের খাওয়ানো খাওয়াবো। 20 কিনছে, রুটির সাথে সেই 20 মাইছে, যে যাই ইত্যাদি ওরা খাইয়ে জায়গায় পড়ে থাকবে, আমি সোনা 3 নিয়ে চলে যাব। আর ওরা আবার এখান থেকে পরামর্শ করতেছে, ওরে খাম হয় 1খান সোনার খণ্ড, ওরে দিয়ে লাভ কি, ও আসার সাথে জায়গায় ওরে বসাতে দিব, রুহু বানাবে, ওর খাবারও খাবো, সোনাও দিব না। কথা কন, লোভে পাপ, পাপে মরণ। দুনিয়ার লোভে পড়লে তার পরিণতি কি হয় আপনারা লক্ষ্য করেন আমার ভাইয়েরা বোনেরা। তো ওর পরিকল্পনা ভিন্ন। ওই রুটির সঙ্গে 20 মিশাইয়া প্যাকেট করে নিয়ে আসছে। ওদের কাছে আনার সঙ্গে সঙ্গে ওরা কি করছে, ওরে মাইরে দিছে, সুরা মাইরে দিছে, অত জায়গায় কাঠ হয়ে পড়ে গেছে, খতম হয়ে গেল। এখন ওই ডাকাতেরা বলতেছে আর কি খাবার আনছে, প্যাকেট খোল, আর আমি খাই, এরপরে সোনা নিয়ে বাড়ি যায়, গালান গাঁথবো কালকে। ওরে আল্লাহ, ওরা সেই রুটি খাওয়া শুরু করছে। খাওয়ার পরে তো এইটা কাইতে পড়ে, ওটা কাইতে পড়ে, ওটা তো 20 মিশানো, জোরে কাটি। আমার ভাইরা সবগুলো ওখানে পড়ে রইল। সেই স্বর্ণের 3 খণ্ড কিন্তু ওখানে পড়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাম পরের দিন ওইখান দিয়ে যায়, দেখে স্বর্ণ মাটির উপরে পড়ে আছে, লোকগুলো সেখানে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। আরে আল্লাহ, তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারি? দুনিয়ার পিছনে যতই পরিশ্রম করি না কেন, যত ইনকাম করি, যত কামাই করি, সব যেখানে সেখানেই থেকে যাবে। কথা বলেন, শুধু আপনি আমি থাকবো না। বন্ধুরে, আখিরাতের সামান যদি জোগাড় করে সাথে নিয়ে যাইতে পারি, বলে ওইটাই আমার কবরের সাথী হবে, কবরের বাতি হবে। এই জন্য কিতাবের মধ্যে আসছে খাঁটি বুদ্ধিমানের 3টে গুণ, তার মধ্যে একটা হলো যারা এই কবরে, দুনিয়া থেকে কবরে যাবার আগে তার সামান জোগাড় করে, বলে ওই লোকটা হলো আসল বুদ্ধিমান। জোরে সুবহানাল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না?
কবরে যাবার আগে যে তার সামান জোগাড় করে, বলে ওই লোকটা হলো আসল বুদ্ধিমান। কবরের সামান হইতেছে ইমান আর আমল। জোরে কন ঠিক না বেঠিক? এ ভাইরা আমার ইমান আমলে এখনই আপনার আমার কামাই করা লাগবে, নাকি সময় আছে পরে কামাই করলে হবে? যুবকদের কি ধারণা, হুজুর টাইম আছে না, ভেনায় গেল নাকি, পড়বো না নামাজ? কি কথা কর? অনেকেরই ধারণা নামাজের বয়স হয় না এখনো, অথচ বয়স চলতেছে 22 বছর 25 বছর হয়ে গেছে, ওর বলে নামাজ পড়ার বয়স হয় নাই। বয়স আর কবে হবে তোমার? তোমার বয়স আর কোনোদিন হবে না নে। শেষ পর্যন্ত বেনামাজি হইয়া কবরে যাওয়া লাগবে। এবার একটা উদাহরণ শুনেন। আমাদের এলাকায় এই বছর 2 আগে রমজান মাসে বিকেল বেলায় একজন বয়স্ক লোক সেই ঔষধ কিনতে আইছে, পান সেদ্রাতি। রোজার মাসে বিকেল বেলা পান খাইতে খাইতে আইছে ওষুধ কিনবার। তা সে ডিসপেন্সারিতে যে ছেলেটা ওষুধ বিক্রি করে, ও কইতেছে কাকা রোজাটা রাখলি ভালো হইতো না? মুরব্বী দূর বাবু, আমাদের রোজা রাখার বয়স আছে নাকি? ওলা তোমরা রাখবা। আমার ভাষা কি বোঝা যায় বন্ধুরে? যৌবন কালে এই লোকটা কোনো রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই। যৌবন কালে বলছে বয়স হোক তারপরে রাখবো। এখন যখন বয়স বেশি হয়ে গেছে, এখন আর রোজা রাখার বয়স নাই। তাহলে আগে তোমার বয়স হয় নাই আর এখন তোমার বয়স নাই, তাহলে তুমি নামাজ রোজা কখন করবা? কি অবস্থায় তুমি কবরে যাবা? খালি হাতে যদি কবরে যাও, তাহলে সুন্দরী মগুর সাইজ করা আছে, একটু জোরে কান ঠিক না বেটি? কবরের মধ্যে আযাব হবে, এটা আপনাদের বিশ্বাস হয় নাকি ভাইজান? ও আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব বড় সঠিক সত্য কথা। এইটা কিন্তু আপনার আমার সামনে। বন্ধুরে, এখন থেকেই কবরের সামান আপনাকে আমাকে জোগাড় করতে হবে, তা না হলে কিন্তু রক্ষা হবে না, উপায় হবে না, জাহান্নাম মাফ হবে না। সে যত বড় শক্তিশালী মস্তান হোক না কেন, তাড়াতাড়ি কন। দুনিয়াতে যত বড় ক্ষমতার মহড়া তুমি দেখাও, তোমার ঈমান আমল যদি সঙ্গে না থাকে, কবরে যাইয়ে তোমার মায়ের কিন্তু পিঠে ধরবে না। জোরে কন ঠিক না বেঠি? এটা কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। বন্ধুরে, মক্কা শরীফে উবাই ইবনে সলুল এরকম মুনাফিকদের সর্দার ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের লিডার ছিল, বড় শক্তিশালী নেতা ছিল। সে জাহির করতো আমিও মুসলমান, কিন্তু গোপনে সে কাফেরদের সঙ্গে ছিল তার বন্ধুত্ব, আর প্রকাশ করতো আমিও মুসলমান, জাহির করতো মুসলমান, কিন্তু আসলে সে ছিল কাফেরদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। ধরা পড়লো উহুদের যুদ্ধের দিন। ওই দিন আমার নবীজি 1000 সাহাবীর জামাত নিয়ে উহুদের যুদ্ধে রওনা দিয়েছিলেন। মাঝপথ থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল 300 লোককে নিয়ে ফেরত চলে আসলো। তখন আল্লাহ পাক ওদের পরিচয় জানাইয়ে দিয়েছিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেছিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বোনেরা, ওই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যেদিন মরে যায়, আপনারা জানেন সেই ইতিহাস। তার ছেলে ছিল হযরত আব্দুল্লাহ, আমার নবীজির একজন বিশ্বস্ত সাহাবী। এই আব্দুল্লাহ নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে। নবী বললেন, তাহলে তুমি কি করতে চাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি, আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়াইয়ে দিবেন। নবী বলেন, আমি পড়াইলে কি হবে? বলে, আমার বিশ্বাস আপনি যদি আমার আব্বার জানাজার নামাজটা পড়াই দেন, তাহলে তার কবরে কোনো আযাব হবে না। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি পড়াইয়ে দিব। এইবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আর একটা দাবি। বলে, কি? আপনার গায়ের একটা জামা দিতে হবে। বলে, কি করবা? কয়, আমার আব্বার কাফনের কাপড় বানাবো। আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের পবিত্র জামা দিয়ে যদি আমার আব্বার কাফনের কাপড় বানাই, তাহলে তার কবরে কোনো আযাব ঢুকতে পারবে না। আমার নবীজির গায়ের একটা জামা তাকে দিয়ে দিয়েছিল, তার আব্বার কাফনের কাপড় বানাইয়াছিল। আমার নবীজি এই মুনাফিকদের সর্দারের জানাজার নামাজ পড়াই দিয়েছিলেন, কারণ তার ছেলে ছিল খাঁটি ইমানদার মুসলমান। ওই ছেলের দাবি রক্ষা করবার জন্য, তার মনের সন্তুষ্টি অর্জন করবার জন্য আমার নবীজি তার আব্বার জানাজার নামাজ পড়াইছিলেন। জানাজার নামাজ শেষ হবার পরে
কুরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আপনি এই কাফেরের জানাজার নামাজ, এই মুনাফিকের সরদারের জানাজার নামাজ একবার না, দুইবার না, ৭০ বারও যদি পড়েন তবুও ওর গুনাহ মাফ হবে না, ওর জাহান্নাম মাফ হবে না। একবার না ৭০ বার পড়লেও কাজ হবে না। জোরে কোন ঠিক না? নবীজি যেই জানাজা পড়াইছে এর চাইতে শ্রেষ্ঠ জানাজা হতে পারে না। নবীজির গায়ের কাপড় দিয়ে কাফন পরানো হয়েছে, এর চাইতে দামি কাফনের কাপড় আর হইতে পারে না। কিন্তু ঈমান আমল না থাকবার কারণে নবীজির ইমামতির জানাজায় কোনো কাজ হলো না, নবীজির গায়ের জামায় কোনো কাজ হলো না। তাহলে আপনার আমার ঈমান আমল ছাড়া কোনো কাজ হবে নাকি? তাড়াতাড়ি কর। ঈমান আমল কামাই এখন করব না পরে? কথা কর না কে? পরে সময় আছে। হে আমার ছোট ভাই, আগামীকাল এই টাইমে তোমার দাফন কমপ্লিট হয়ে যাইতে পারে। আজকে রাতে যদি আমি মরে যাই, আগামীকাল রাত পর্যন্ত আমাকে কেউ রাখবে না দুনিয়াতে। কথা বলেন। আমাদের এই বয়সে, আমাদের চাইতে কম বয়সী কত লোকের জানাজার নামাজ আমরা পড়েছি নাকি পড়ি নাই? এ আমার ভাই, তাহলে এখনই আপনার আমার রেডি হওয়া দরকার, ঈমান আমল কামাই করা দরকার। আরে আল্লাহ, ঈমান তো আল্লাহ পাক দান করেছে, এখন বিভিন্ন কারণে আমাদের ঈমান আমরা ধ্বংস করে দিতেছি। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, জাদ্দিদু ঈমানাকুম, এ আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে শক্তিশালী বানাও। জোরে কর সুবহানাল্লাহ। ঈমানকে শক্তিশালী বানাও। বলে দুর্বল ঈমান যদি থাকে তাহলে তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, কষ্ট হবে। কারণ ইবলিস শয়তান আপনার আমার পিছনে সর্বদা লেগে আছে না নাই? কিতাবে কি লেখা? ফজরের নামাজে ইবলিস নামাজি লোকের ঘরে প্রবেশ করে, তার মাথায় এবং পিঠে হাত ডলে, হাত বুলাইতে থাকে আর বলে, উরকুদ আলাইকা লাইলুন তাবিল। আরে আর একটু ঘুমা, পড়ে নে নামাজ। কেবল দিল আজান, এত ভেনাই গেল কে? পড়ে নে, কেবল আজান দিচ্ছে, আরো 40 মিনিট বাকি আছে জামাতের। আর ওই সময় এমন নাইটে পিঠে ঘুম আসে, পরে ঘুম ভাঙছে দেখে সকাল 7টা বাজে। কথা কয় না কিছু না? তাহলে ইবলিস শয়তান আপনাকে আমাকে বেঈমান বানানোর ফিকিরে আছে, কিন্তু আমরা তো নিয়ত করছি ঈমান নিয়ে কবরে যাব। এই নিয়ত আছে নাকি রে ভাই? ঈমান নিয়ে কবরে যাব। কার কার নিয়ত আছে হাত উঁচু করেন দেখি। নারায়ে তাকবীর। আর তোমার আল্লাহ, তুমি আমাদের কবুল করে নিয়ে একটু জোরে সরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আমাদের ঈমানকে মজবুত বানানো লাগবে, শক্তিশালী বানানো লাগবে। বলে ঈমান যার মজবুত হবে, শক্তিশালী হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যত সাহায্য সহযোগিতা ঈমানদারদের পক্ষে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে ঈমানদারেরা আমার সাহায্য পাবে। ঈমানদারেরা কার সাহায্য পাবে? আর একটু জোরে। কিন্তু আজকে ঈমানদারেরা আল্লাহর সাহায্য লাভে ধন্য হচ্ছে না। সারা দুনিয়াতে ঈমানদারেরা বেঈমানদের হাতে মাইর খাইয়ে শেষ হইতেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এর কারণ হলো আমরা নামে আছি ঈমানদার, কিন্তু কামে আমরা ঈমানদার নাই। যার প্রমাণ আপনি যাইয়ে দেখেন, মসজিদে ফজরের নামাজে বর্তমান বাংলাদেশে 95% মুসলমানের দেশে ফজরের নামাজে মসজিদে যাইয়ে দেখেন অবস্থা কি। কথা কন না কে? যুবক আল্লাহ তার গায়ে শক্তি দিছে, যত শীত পড়ুক সে ল্যাপ কম্বল লাথিতে ফেলাইয়ে ওযু বানাইয়ে মসজিদে যাইতে পারে না। কিন্তু বুড়ো মানুষ কি তাই পারে নাকি? বুড়ো মানুষের মাথায় ব্যথা, শরীরে ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট। জোরে কোন ঠিক না? সে ঠান্ডা পানি ধরতে পারে না, জীবন বের হয়ে যায় কাশতে কাশতে। কিন্তু দেখা গেল কি, ফজরের নামাজে এই শীতের মধ্যে ওই বুড়োগুলো মসজিদে হাজির হইয়া গেছে। সে কাশতে কাশতে বুড়ো কোনা মসজিদে হাজির হইছে, আর যুবক যেগুলো ওরা ল্যাপের ভিতরে কুহুর মোড়া দিয়ে শুয়া। কথা কয় না কিছু না? এই যদি হয় ঈমানদারদের অবস্থা, তাহলে কিভাবে আল্লাহর সাহায্য তারা পাবে? ভাই জোরে কোন ঠিক না বেঠিক? আগেকার দিনে তো ঈমানদারদেরকে দেখলে ইহুদি খ্রিস্টানরা ভয়ে পালাইতো, আর আজকে ইহুদি খ্রিস্টানেরা ঈমানদারদেরকে ডরায় না। কারণ তারা দেখতেছে আমরা আর মুসলমান একই, কোনো পার্থক্য নাই। আজকে আমাদের দেশে
স্কুল কলেজে যুব মুসলমানের ছেলেরা লেখাপড়া করে, হিন্দুদের ছেলেরা লেখাপড়া করে, খ্রিস্টানদের ইহুদিদের ছেলেরা ভার্সিটিতে লেখাপড়া করে। বলেন দেখি কোনটা মুসলমানের ছেলে কোনটা হিন্দুর ছেলে শনাক্ত করা যায় নাকি? একই লিবাস, হিন্দুর ছেলে প্যান্ট পরা, যেরকম ঠিক না, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না। মুসলমানের ছেলেরও ঠিক একই অবস্থা, সেও সেই প্যান্ট পরা, দাড়ি চাচা, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ইহুদিদের যুবকের একই অবস্থা, খ্রিস্টানদের যুবকের একই অবস্থা। মুসলমানদেরকে শনাক্ত করতে হলে প্যান্ট খোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্যান্ট খুলতে হবে, তয় যদি কোয়া যায় যে এটা মুসলমান, তাহলে কিভাবে আল্লাহর সাহায্য আপনি আমি পাবো? কথা কন ঠিক না বে ঠিক? ওরে আল্লাহ, আগেকার দিনে ইমানদারদেরকে দেখলে এই কাফেরেরা ভয় পালাইতো। ও ভাই, ওই যে রওজাতুল আদবের মধ্যে একটা ছোট্ট একটা ঘটনা আসছে। একবার মোরগ ফজরের সময় ছেড়ে দিছে বাড়িওয়ালা, সেই মোরগ গাছের মাথায় যেয়ে দিছে, বাঘ দিছে। বাঘ দিলে শিয়াল একটা আওয়াজ শুনে দৌড়ে চলে এসেছে মোরগ ধরবার জন্য। এসে দেখে যে সে মোরগ হলো গাছের মাথায়, আর ধরবে কিভাবে? আর নিচের থেকে শিয়ালে কইতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, তো নামি আসে জামাত করি। মোরগ দেখে যে নিচে নামলে জামাত হবে না, কুরবানি হবে। কথা কন না কেন? বাঁচার পথ কি? পরে দূরে তাকায় দেখে গোয়াল ঘরের পাশে কুত্তু একটা শোয়া। আর মোরগে কয় যে হ্যাঁ আমি নামতেছি, ইমাম সাহেব একটা ডাক দেন। ইমাম মানে কয় নামাজ পড়াবে নাকি না? কয় যে কোহা নেই ইমাম, ওই যে গোয়াল ঘরের পাশে ইমাম সাহেব শুয়ে রয়েছে, একটা ডাক দেন, আমি নামতেছি। তো শিয়াল মনে আছে মোরগ আর একটা নাকি ওই পাশে। ও যখন নাও গই গেছে দেখে যে কুত্তু শোয়া, ওর বরানে পানি আছে নাকি, সিঁড়িয়ে ছুটে দৌড় মারছে বাগানের দিক। কথা কন না কেন? মোরগে কয় যে কি খবর মুসল্লি, চলে যান কে, নামাজ পড়বেন না? কয় অজু ভেঙে গেছে, অজু বানায় আসি। এ ভাই, আগেকার দিনে শিয়ালে কুত্তো দেখলে তার অজু ছুটে যাইতো, জোরে কান ঠিক কিনা? আর আজকে আমাদের দেশে কি দেখা যায়, রাতের বেলায় রাস্তার এই পাশে যখনই কুত্তায় খেউ খেউ করে, রাস্তার ওই পাশে দেখা যায় শিয়াল, পাশাপাশি শিয়ালে কয় খাইনে খাইব। এই কথা কর না? শিয়াল এখন আর কুত্তরে ডরায় না। বলে কেন ডরায় না? শিয়ালে বলতেছে, আসো, চিল্লাপাল্লা করে লাভ নাই, আমিও যা তুমিও তাই, আমারও যেমন লেজ তোমারও তেমন লেজ, আমারও মুখের কাটিং যেমন তোমার মুখের কাটিং তেমন। কথা কর? ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে আমাদের মুখের যেমন কাটিং, ইমানদারদের মুখেরও তেমন কাটিং, আমাদেরও যেমন লিবাস পোশাক ওদেরও তেমন লিবাস পোশাক। এই জন্য এখন আর আমাদেরকে ওরা ডরায় না। জোরে কন ঠিক কিনা? এ আমার ছোট ভাই, তোমাদের সঙ্গে আমি ওহিদুজ্জামানের কোন শত্রুতা নাই। আমি চাইতেছি তোমরা যেন আমার নবীজির খাঁটি উম্মত হইয়া যাও, তাহলে গোটা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, জোরে সরে কান সুবহানাল্লাহ, নাকি বুড়োকালেরটা বেশি প্রিয়? যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। হাদিসে পাকেও আসছে, আমার রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আরে আর ময়দানে হাসরে আরশে আজিমের ছায়ার নিচে এই যুবকদেরকে থাকবার জন্য আল্লাহ পাক জায়গা করে দিবে। তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি। একটু জোরে সরে কান সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, তুমি লেখাপড়া করো, তাতে কোনো অপরাধ নাই। তুমি যেন আমার নবীজির খাঁটি উম্মত হইয়া যে কোনো ভাষা শিক্ষা করো, তাতে কোনো অসুবিধা নাই। খবরদার তুমি যেন ইহুদি মার্কা না হও, তুমি যেন খ্রিস্টান মার্কা না হও, তুমি যেন হিন্দু মার্কা না হও। একটু কথা কন ঠিক না? মৃত্যু যে কখন আইসে যাবে, তখন কিন্তু আর কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। আমার জীবনের বেলা শেষ করার পরে আজরাইল যখন সামনে আসবে, তখন কিন্তু আমরা কান্নাকাটি করব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আজরাইল আসার পরে যখন জাহান্নাম নিয়ে আসবে সাথে কইরা, আরে আল্লাহ, ইমানদারেরা মৃত্যুর আগেই জান্নাত দেখতে পাবে, জোরে সরে কোন সুবহানাল্লাহ। আর বেঈমানেরা মৃত্যুর আগেই জাহান্নাম দেখতে পাবে। কথা কেন ভাই?
জাহান্নাম দেখে তখন হাউমা করে কাঁদবে আর কি বলবে, আল্লাহ এত তাড়াতাড়ি আজরাইল আসবে আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমারে তুমি আর কয়টা দিন হায়াত বাড়াইয়া দাও। এই কথা শোনার পরে আল্লাহ পাক বলবে, আচ্ছা যদি হায়াত বাড়াইয়ে দেই তাহলে তুমি কি করবে? তখন কি বলবে? ফাসাদাকা ওয়া কুম মিনাস সাদিকিন। বলবে আল্লাহ আমার যত সম্পদ আছে সব আমি তোমার রাস্তায় দান করে দিব এবং আমি 1 নম্বর নেককার পরহেজগার হইয়া যাব। এই কথা বলার পরে আল্লাহ কি তাকে হায়াত বাড়াই দেবে? কথা কয় না, কিছু না। আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে 1 মিনিট সময় আল্লাহ পাক দিবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা ঈমানদারেরা মৃত্যুবরণ করবে, বলে তাদের মৃত্যু কেমন অবস্থা হবে? বলে মায়ের কোলে শিশু, দুধের শিশু দুধ খাইতে খাইতে যেমন ঘুমাইয়ে পড়ে, টের পায় না। জোরে কর সুবহানাল্লাহ। আর বেঈমানের মরণ কেমন হবে? আমার নবীজি বলেন, আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জাহান্নাম থেকে 500 ফেরেশতা আসবে আগুনের লাঠি দিয়ে, মরণের আগেই আগুনের লাঠি দিয়ে তাকে পিটাইতে থাকবে। জোরে সরে কর নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এ আমার ভাইরা বোনেরা ভয়ানক মূর্তির সুরত ধারণ করবে বেঈমানের রূহ কবজ করবার সময়। কথা কান ঠিক না বেঠিক? আর ইমানদারদের রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম তার বন্ধু হবে। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম। ফেরেশতারা বলবে, আমরা হলাম তোমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম বন্ধু হইয়া দেখা দিবে। এ আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম ইমানদারদের বন্ধু হবে। আজরাইল আলাইহিস সালাম বন্ধুরে যদি আমাদের বন্ধু হয়ে যায় তাহলে কোনো চিন্তা থাকবে নাকি? তাড়াতাড়ি কর। ও আল্লাহ, তা আজরাইল আলাইহিস সালাম যেন আমাদের বন্ধু হয়, এই জন্য আপনাকে আমাকে খাঁটি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ওই যে ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন নাকি ভাই? ইদ্রিস আলাইহিস সালাম দর্শ দিতেন তার উম্মতদেরকে, ব্ল্যাক বোর্ডে লিখে, আসমানে কিতাব ব্ল্যাক বোর্ডে লিখে তার উম্মতদেরকে শিক্ষা দিতেন। জোরে কর সুবহানাল্লাহ। তার সুনাম 7 আসমানে ছড়াইয়ে পড়ছিল। 4ঠা আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, মাবুদ রে, তোমার ইদ্রিসের সুনাম এখানে বসে শুনি, আল্লাহ আমাকে একটু পারমিশন দাও, তোমার নবী ইদ্রিসকে একটু দেখে আসি। জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসছে 4টা আসমান থেকে, মানুষের সুরত ধারণ করে আসছে। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, হুজুর ভালো আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনা চিনা মনে হয়, বসেন দেখি। কয় না হুজুর, চিনা চিনা মনে হয় না, আমাকে আপনি চিনবেন না, আমি কোনো মানুষ না। বলে কি? বলে আমি হলাম আল্লাহর ফেরেশতা, আপনার সুনাম শুনেছি আসমানে বসে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আল্লাহর পারমিশন নিয়ে আসছি। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ভাই তাহলে খুব ভালো হয়েছে, তুমি ফেরেশতা আসছো আমার কাছে। ফেরেশতাদের সঙ্গে তো ফেরেশতাদের খাতির থাকে। বলে হ্যাঁ। বলে আজরাইলের সাথে তোমার পরিচয় আছে নাকি? কয় হ্যাঁ, আজরাইলের সঙ্গে আমার পরিচয় আছে। জোরে সরে কান সুবহানাল্লাহ। কয় তাহলে একটা কাজ করে, আপনি একটু আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন আমার হায়াত আর কয়দিন বাকি আছে, আমার হায়াত আর কয়দিন বাকি আছে। একটু আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে খাতাটা দেখে একটু আমারে বলেন, আমি সেইভাবে মৃত্যুর জন্য রেডি হইয়া যাই। আমার ভাইরা বোনেরা, আমাদের কি জানা আছে নাকি কবে আমাদের মৃত্যু হবে? যদি আল্লাহ পাক এরকম ব্যবস্থা করে দিতেন তাহলে মরার 1 দিন আগে যে মসজিদে শুইতাম। কথা কন না কে? এ আমার ভাইরা, এই যে আমাদের এলাকায় গত 26শে ডিসেম্বর নির্বাচন হলো, নির্বাচনের 2 দিন আগে একটা লোকের জানাজার নামাজ আমরা পড়লাম। শুক্রবারে জুম্মার নামাজের পরে রবিবারে নির্বাচন হয়েছে, শুক্রবারে জানাজা পড়লাম। তার আগের দিন বৃহস্পতিবার লোকটা ভোট চাইয়ে বেড়াইছে সারাদিন ভোট চেয়ে বেড়াইছে। পরের দিন দুপুরে তার জানাজা। সে যদি জানতো যে কালকে এই টাইমে দুপুর বেলা আমার জানাজা হবে, তাহলে আগের দিন ভোট চেয়ে বেড়াইতো নাকি? কথা কন না কেমিয়া?
এ আমার ভাইরা বলতেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আপনি আজরাইল আলাইহিস সালাম, যেহেতু আপনিও ফেরেশতা সেও ফেরেশতা, তার সঙ্গে আপনার পরিচয় আছে, তার কাছ থেকে একটু আমার মরণ কবে হবে এই বিষয়টা যদি আমাকে জানাইয়ে দিতেন, তাহলে আমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাইতাম, আমল বেশি বেশি করতাম। বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, তাহলে একটা কাজ করেন, আজরাইল আলাইহিস সালাম আমার হেডকোয়ার্টার, আমার অফিস হলো চৌঠা আসমানে, আজরাইল আলাইহিস সালামেরও হেডকোয়ার্টার, তারও অফিস চৌঠা আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার সঙ্গে চলেন, আমার অফিসে চলেন, আমি আজরাইল আলাইহিস সালামকে আনবানি আমার কাছে, তাহলে আপনি সরাসরি তার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন, আপনি তার মুখের থেকে শুনলে আপনার বেশি ইতমিনান হবে। আজরাইলের সামনে যাব আমার ভয় হরে, কয় না, ভয়ের কোনো কারণ নাই, প্রয়োজন মধ্যে আপনাকে আমার ডানার ভিতরে লুকাইয়ে রাখবো, আমি জিজ্ঞেস করব, আপনি কানে শুনবেন, আজরাইলের মুখের থেকে শুনবেন। বলে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাইতে পারি। ওরে ফেরেশতা তার ডানার ভিতরে, ফেরেশতার ডানার ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম বসলেন, ওই অবস্থায় উড়ে চলে গেল চৌঠা আসমানে। ওইখানে যাবার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার ডানার ভিতরে লুকাইয়ে আছে। এ আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালামকে ওখানে খবর দিয়ে আনা হলো। এইবার ওই ফেরেশতা বলতেছে, ভাই আজরাইল, আপনার খাতাটা একটু খোলেন। বলে কি ব্যাপার? একটু খাতাটা খুলে দেখেন দেখি ইদ্রিস আলাইহিস সালামের হায়াত আর কতদিন বাকি আছে, মরণ কখন তার হবে, একটু খাতাটা খুলে দেখেন। এইবার আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। জোরে কোন সুবহানাল্লাহ। কইছে, আমি বা কি কই, আপনি বা কি কর? আমি জিজ্ঞেস করছি আপনার কাছে যে ইদ্রিস নবীর হায়াত আর কয়দিন বাকি আছে, খাতাটা আপনি খুলে সেই কথা বলবেন, কিন্তু আপনি তা না করে আমাকে দোয়া দিতেছেন। আমি কি দোয়া চাইছি নাকি আপনার কাছে? ভাই কথা কি বোঝা যায়? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আমি দোয়া দিলাম এই কারণে, আমি দেখতে পাইতেছিলাম যে ইদ্রিস নবীর জান আমি এই চৌঠা আসমানে এই মুহূর্তে কবজ করব, তো আপনি এই কাজে আমাকে সহযোগিতা করছেন, এই জন্য আপনাকে আমি দোয়া দিয়ে দিলাম। ডানা উঁচু করে দেখে ইদ্রিস নবী সেখানে মৃত্যুবরণ করছি। আমার ভাইরা বোনেরা, আহারে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসবে। আমার নবীজির চাইতে মহামানব আর এই পৃথিবীতে কেউ নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার নবীজির তো কিন্তু মৃত্যুবরণ করা লাগছে কি লাগে নাই? আল্লাহর হাবিবকেও কবরে যাওয়া লাগছে, কথা বলেন, লাগে কি লাগে নাই? আমার নবীজির জান কবজ করবার সময় আজরাইল আলাইহিস সালাম হাউমাউ করে কাঁদছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল কি জন্য কান্দো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান তো আমার কবজ করতে মনে চায় না। আপনি আল্লাহর হাবিব, আপনার জান কবজ করতে আমার মন চাচ্ছে না, কিন্তু হুকুম আল্লাহ পাকের। কথা কও, কার হুকুম? আর একটু জোরে, জোর হলো না। আল্লাহর হুকুম, এই জন্য আপনার জান নামাজ কবজ করতে হইতেছে। কাঁদতেছে আজরাইল আলাইহিস সালাম। আমার নবীজি বলতেছে, ভাই আজরাইল, তুমি জীবনে আর কোনোদিন কান্নাকাটি করছো নাকি? আমার উস্তাদের কাছে এই ঘটনা শুনেছি। বলে আজরাইল আলাইহিস সালাম জীবনে 3 বার কান্নাকাটি করছেন জান কবজ করতে যাইয়া। 3 ব্যক্তির জান কবজ করতে যাইয়া আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ফেলেছিলেন। তার মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। জোরে সুবহানাল্লাহ।